আমরা ফিরে এলাম আবার। এবার যে সেগমেন্টটা আমরা খেলতে চলেছি বা যে সেগমেন্টটায় ঢুকতে চলেছি সেটার নাম হচ্ছে কি লাভ অর হেট। তো আমাদের কয়েকটা সিচুয়েশন দেওয়া হয়েছে, তো আমাদের সেগুলো পছন্দ না অপছন্দ সেটা আমাদের বলতে হবে। তো শুরু কর তুই। আচ্ছা, ডিসেম্বর মাসে বৃষ্টি, লাভ অর হেট? বৃষ্টি পুরো সারা বছরই হোক, আমার কোনো অসুবিধা নেই, প্রোভাইডেড আমি বাড়ির ভেতরে আছি। আর ডিসেম্বর মাসে হলে আরো বেশি ঠান্ডা লাগে আসলে, সেইটা সেইটা আই এনজয়, মানে আমার খুব ভালো লাগে ঠান্ডাটা, কারণ কালী পুজোতে 14 শাক খাওয়া, লাভ। একটা শাকও ভালো লাগে না আমার, তো কোনো শাকই আমি খাই না। খাই লাল শাকটা খাই, কিন্তু আমি পছন্দ একদম ড্রিম চাইল্ড গো, তাহলে আমি শাক টাক সব খেয়ে নি, শাক তুই তো সবজি। লক্ষ্মী একেবারে, মানে যাকে বলে। এনে বিরিয়ানিতে আলু, হ্যাঁ, of course, লাভ। এই তো কোনো মানে প্রশ্নই নেই। এটা কেনই বা রাখা হয়েছে? এটা কেন? এটা ফেলে, এটা বর্ষাকালে কাজে যাওয়া। কাজটা আছে বর্ষাকালেও, এটাই তো দারুণ ব্যাপার, এটাই তো লাভ। তারপরে তো হেটের প্রশ্ন আসছে না। নুডলসের সাথে দই, হোয়াট? এটাও ফেলে দেওয়া হবে, এটা হেট। পিৎজার সাথে কেচাপ, ঠিক আছে চলে যাবে, অসুবিধা নেই। তাও এটা একবার ট্রাই করে দেখবো। ফেলে দিচ্ছি না, এটা ট্রাই করা যায়। গরমের মধ্যেও চা, হ্যাঁ চাটা লাগে। চাটা লাগে সত্যি আইসটি লাগে। ফাইসটি না, একদম প্রপার আইদার দুধ দিয়ে একদম দুধ চা, কড়া না হলে করে। একদম লেবু চা, দরকার হয়, নাহলে কাজটা হয় না। পরেরটা অনির্বাণদা এজ আ ডিরেক্টর, লাভ, অবভিয়াসলি খুব লাভ, প্রচুর লাভ, হ্যাঁ। এরকম লাভ, কোরিয়ান লাভ, সব লাভ। তো অনেক কিছু শেখা যায় অনির্বাণদার সাথে কাজ করে, সো দ্যাটস দ্য মেইন থিং আর কি। মানে এটা শুধু ডিরেক্টর না দিয়ে অনির্বাণ দা অ্যাজ অ্যান অলরাউন্ডার যদি বলা হতো তাহলেও মানে লাভ ইন এভরি অ্যাসপেক্ট, এত ভার্সেটাইল একটা মানুষ, অবশ্যই। এটাও ফেলে দেওয়া যায়, কিন্তু এটা ওরকমই প্রশ্ন। হ্যাঁ ঠিক আছে, কোটা খুঁজে পাবো যেহেতু না। আমাদের ডিরেক্টর ওই জন্য আমরা না। ফেলবো না। আচ্ছা নে এটা তুই। শেষ প্রশ্ন, বল্লভপুরের রূপকথা বড় পর্দায় না ছোট পর্দায়? বড় পর্দা, এটা একদম মানে আমরা মানে অনির্বাণদাও স্পেসিফিক্যালি বড় পর্দার জন্যই বানিয়েছে। আমাদের ডিওপি সৌমিক হালদার, মানে সেও শ্যুট করেছে বড় পর্দার মতন করেই। তো এইটা ছোট পর্দায় তো একটা টাইমে আসবেই, তখন সবাই দেখবে, কিন্তু আমার মনে হয় সবার বড় পর্দাতেই দেখা উচিত, কারণ স্পেসিফিক্যালি যে মানে বড় পর্দার জন্য যে যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো আমাদের এই ছবিতে আছে। তো সেগুলো মানে ওই 5.1 ওই সারাউন্ড সাউন্ড না হলে ওই এক্সপিরিয়েন্সটা তৈরি হবে না। আমাদের ছবি, আমাদের ছায়া ছবি বল্লভপুরের রূপকথা আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে এসে গেছে। খুব মজার একটা গল্প, আমরা খুব যত্ন করে বানিয়েছি আপনাদের জন্য। তো আপনারা যদি সবাই দেখেন আমাদের ভীষণ ভালো লাগবে। অনির্বাণদা খুব ভালো ডিরেক্ট করেছে, সৌমিকদা খুব ভালো শ্যুট করেছে, সবাই যে যার নিজের বেস্ট দিয়ে আমরা এটা করার চেষ্টা করেছি। তো আমরাও চাইবো মানে প্রচুর লোকজন হলে যাক, দেখুক আমাদের সিনেমা, জানাক ভালো লাগলে ভালো, খারাপ লাগলে খারাপ, ব্যাস এইটুকুই।